ইসলাম ধর্ম অবমাননা বন্ধ এবং আওয়ামী লীগ সরকারের নারী নীতি বাতিল করা সহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। লাখো কওমি আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লি অংশ নেন সেই মহাসমাবেশে। রাত গভীর হলে তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশনের নামে শুরু করে গুলিবর্ষণ, ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল। সেই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। মরদেহ গুম করে নিহতের সংখ্যা কম দেখানোর অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে ঘটনার ১২ বছর পর অবশেষে শাপলা চত্বরে অভিযানে নিহত ৯৩ জনের নামের তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। ধর্মীয় বোধ এই কথাটাই বলে, যখন যেখানে কোনো অন্যায়, অত্যাচার হয়, জুলুম হয়, তার বিচারটা হওয়া উচিত। যদি বিচারটা না হয়, দুনিয়ার ক্ষেত্রে তার বিশৃঙ্খলা হয়। মানবতাবোধ এইটাই বলে, যখন কারোর প্রতি কোনো জুলুম করা হয়, সেই জুলুমের বিচার হওয়া উচিত। একটা রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক রাখার জন্য এইটাই বলতে হয়। তালিকা প্রকাশে দীর্ঘসূত্রিতা কেন, জানালেন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি হাসান জামিল। যাদের লাশ গুম হয়েছে ওই পরিবারকে কথা বলতে দেওয়া হয় নাই, তাইলে আমরা কি করে জানবো যে এই সংখ্যাটা কত? কারণ এখানে লাশ গুমের ব্যাপার আছে, এখানে যারা গুম করে নাই কিন্তু লাশ পরিবার নেওয়ার পর পরিবারকে বলতে দেওয়া হয় নাই। যে পতিত সরকার, তারা থাকা অবস্থায় পরিবার মুখ খুলে নাই, এখন মুখ খুলতে শুরু করেছে। এজন্য আমাদের এখন সংখ্যাটা বের করা সহজ হচ্ছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালানো সব গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল করার দাবি জানান তিনি। সমস্ত গণহত্যা, বিডিআর গণহত্যা, ২৪ জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যা সহ যত গণহত্যার যেমন বিচারের ট্রাইব্যুনাল তারা করেছে, শাপলার গণহত্যার জন্য তারা একটা বিশেষ ট্রাইব্যুনাল করে এই গণহত্যার পেছনে যারা ছিল সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা বর্তমান সরকার করবে, এটা আমরা আশা করি তাদের কাছে। নিহতের এই প্রাথমিক তালিকা থেকে কেউ বাদ পড়েছে কিনা তা যাচাই বাছাই করছে হেফাজতে ইসলাম। বলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেকে মুখ খুলছে না, হয়তো সংখ্যাটা পরবর্তীতে আরও বাড়তেও পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।